আজ আলোচনা করব এক করুণ ভালোবাসার গল্প। ভালোবাসা সত্যিই অনেক কষ্টকর, আর এই মুভিটি তার বাস্তব উদাহরণ। একটি ছেলে অন্ধ মেয়ের প্রেমে পড়ে, তারপর তাদের জীবনে কি কি ঘটনা ঘটে সেগুলি নিয়ে আমাদের আজ গল্পের আলোচনা। ছেলেটি কিভাবে অন্ধ মেয়েটির প্রেমে পড়লো, আর মেয়েটির অন্ধ হওয়ার পেছনে ছেলেটি কিভাবে দায়ী, সেটা গল্পে আলোচনা করব। যাই হোক, গল্পটা অনেক সুন্দর। গল্পের শেষে আপনি একটা কষ্টের হাসি হাসতে বাধ্য হবেন। আমি ডিসকাস করছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত তুর্কি ফিল্ম স্যাডেস্ট সিন নিয়ে। কাহিনী শুরুতে গল্পের নায়ক আলীকে দেখানো হয়। আলী চুপচাপ স্বভাবের এক ছেলে, যে কিনা মুখ থেকে কোনো কথাই বলে না। তাকে দেখলে মনে হয় তার ভিতর কোনো এক অজানা কষ্ট লুকিয়ে আছে, যেটা সে কারোর কাছে প্রকাশ করতে পারছে না। আমরা দেখতে পাই আলী আজ প্রথম দিন চাকরিতে যোগদান করেছে। সেখানে থাকা বৃদ্ধ লোকটি আলীকে সমস্ত রকম কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ঘরের ভেতরে আলী এক মনে টিভি দেখছিল। সেখানে হঠাৎ করে একটি মেয়ে চলে আসে, যার নাম হেজেল। হেজেল এই গল্পের নায়িকা। সে ছিল অন্ধ। সে রোজ বাড়ি ফেরার পথে বৃদ্ধ লোকটির সাথে টিভি দেখত, আর বৃদ্ধ লোকটি তাকে বলতো টিভিতে কি ঘটছে। আলী আজ প্রথমবার কাজে জয়েন করেছে, তাই হ্যাজেল বুঝতে পারে না বৃদ্ধ লোকটি সেখানে নেই। আলী হ্যাজেলকে বলে বৃদ্ধ লোকটি এখান থেকে চলে গিয়েছে। হ্যাজেল এটা শুনে অনেক কষ্ট পায়। সে বলে, আঙ্কেল তো আমাকে বলে যেতে পারতো। আলী হ্যাজেলের দেওয়া খাবারগুলি তাকে ফেরত দিয়ে দেয়। হ্যাজেল সেখান থেকে বের হয়, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছিল। আলী বাইরে এসে হ্যাজেলকে বলে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, আপনি আপনার পছন্দের টিভি সিরিয়াল দেখতে পারেন। হ্যাজেল সেখানে এসে খুশি মনে টিভি সিরিয়াল দেখতে থাকে। হ্যাজেল বাড়ি যাওয়ার আগে আলীকে এক বক্সে কেক দেয় এবং বলে এটা খেতে অনেক সুন্দর। তারপর হ্যাজেল সেখান থেকে বের হয়ে চলে যায়। তখন আলী তার দিকে তাকিয়েছিল। আলী রাতের বেলায় বাসায় ফিরে হ্যাজেলের দেওয়া সেই কেকগুলি খাচ্ছিল। এটা খেতে সত্যি অনেক সুন্দর ছিল। পরের দিন হ্যাজেল চাকরির উদ্দেশ্যে বের হয়। সে একটি কল সেন্টারে কাজ করত। সেখানে থাকা তার বস হেজেলকে পছন্দ করত। হেজেলকে সর্বদা নোংরা ভাবে স্পর্শ করত, তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করত, কিন্তু হ্যাজেল এগুলো অ্যাভয়েড করত, কারণ তাদের বসের নেচার ভালো নয়। অন্যদিকে আলীকে দেখানো হয় সে দিনের বেলায় একটি পানি ডেলিভারির কাজ করে। একটি বৃদ্ধ লোক আলীকে দেখে তার দিকে দৌড়ে আসে। আসলে আলী একজন বক্সার এবং এই বৃদ্ধ লোকটি তার কোচ। ছোটবেলা থেকে এই লোকটি আলীকে মানুষ করেছে। বিগত কয়েক বছর আলীর সাথে তার কোচের কোনো যোগাযোগ নেই। আলীকে নিয়ে তার কোচের অনেক স্বপ্ন রয়েছে, কিন্তু আলী তার সকল স্বপ্ন ভেঙে দিয়েছে। আলী একটি খারাপ কাজ করে বসে এবং তারপর থেকে আলীর এমন অবস্থা। আলী যখন মন খারাপ করে গাড়িতে ওঠে, তখন পিছন থেকে একটি ছেলে আলীর কাছে আসে এবং লাখ টাকার অফার দেয়, কিন্তু আলী তাতে নাকচ করে, কারণ আলী সাধারণভাবেই টাকা ইনকাম করতে চায়। তারপর আলী সেখান থেকে চলে যায়। আজও হ্যাজেল আলীর ওখানে টিভি দেখতে আসে। টিভি দেখা শেষ হলে আলী গতকাল হ্যাজেলের দেওয়া বক্সটি তাকে ফেরত দেয়। হ্যাজেল তাকে থ্যাঙ্কস দেয় এবং হাত মেলানোর জন্য হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু আলী একজন শান্ত লাজুক প্রকৃতির ছেলে। সে হাত মেলাতে লজ্জা পাচ্ছিল। তারপর হাত মেলানোর সময় মেয়েটি বলে, আপনার হাতে তো শক্ত কেন? আসলে আলী একজন বক্সার। মেয়েটি তা জানতো না। আলী সঙ্গে সঙ্গে হাতটি ছাড়িয়ে দেয়। হ্যাজেল তাতে কিছুটা লজ্জা পায় এবং সেখান থেকে বাই বলে চলে যায়। তখন আলী তাকে পিছন থেকে এক দৃষ্টিতে দেখছিল। হ্যাজেল বাড়ি এসে স্নান করছিল। স্নান করতে করতে আলীর কথাই ভাবছিল। হঠাৎ করে হ্যাজেল পা পিছলে পড়ে যায়, কারণ চারদিকে জল ভরে গেছিল। হ্যাজেলের কাজগুলি ঠিকঠাক করতে অনেক অসুবিধা হয়, কারণ সে অন্ধ। প্রত্যেক দিনের মতো আলী আজও হ্যাজেলের জন্য অপেক্ষা করে সেখানে। সে রুমের ভেতর পারফিউম ছড়ায় যাতে হ্যাজেলের ভালো লাগে। তারপর হ্যাজেল আসলে তারা একসাথে টিভি দেখে। হ্যাজেল আলীকে নানা রকম প্রশ্ন করতে থাকে, সে কেমন দেখতে, কি করে, কারণ আলীর সম্পর্কে তা জানার ইচ্ছা করছিল। কিন্তু আলী বরাবরের মতো চুপচাপ। সে শুধু হ্যাঁ না বলে জবাব দেয়। তারপর হ্যাজেল আলীকে টাটা করে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি আসে, যার আওয়াজে হ্যাজেল নিচে পড়ে যায়। আর এটা দেখে আলী দৌড়ে আসে। হ্যাজেল পায়ে আঘাত পায়, তাই আলী তাকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার দেখিয়ে তারা গল্প করতে করতে বাড়ির দিকে আসছিল। হ্যাজেলের অনেক কষ্ট হওয়ায় আলী তাকে নিজের কাঁধের উপরে উঠতে বলে। প্রথমে হ্যাজেল কিন্তু কিন্তু বোধ করলেও শেষ পর্যন্ত আলীর কাঁধের উপর উঠে পড়ে। আলী তাকে কাঁধে নিয়েই সমস্ত রাস্তা হাঁটতে থাকে এবং তাকে নিয়েই সিঁড়ি বেয়ে উপরে ওঠে। কোনো রকম আলী তাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসে। হ্যাজেল তাকে তার বাড়িতে রাখে। আলী সেখানে গিয়ে প্রথমে তার স্নানের ঘরটা পরিষ্কার করে। একটা টেবিলের সাথে ধাক্কা লেগে হ্যাজেল পড়ে যায়। সেখানে তার সব থেকে শখের জিনিসটা ভেঙে যায়। তারপর আলী বাড়ি চলে আসে, আর অন্যদিকে হ্যাজেল আলীর কথাই ভাবছিল। পরের দিন হ্যাজেল অনেক সাজুগুজু করে, কারণ তারা স্থির করে একসাথে বাইরে ডিনার করবে। ডিনার করতে করতে হ্যাজেল আলীকে অনেক কথা বলে, কিন্তু আলী বরাবরের মতোই চুপচাপ ছিল। হ্যাজেল আলীকে জিজ্ঞেস করে তার বাবা মা কে, কিন্তু বাবা মার কথা শুনে আলী অনেক ক্ষেপে যায়, কারণ আলী জানে না তার বাবা মা কে।
তার কথায় হ্যাজেলের অনেক খারাপ লেগেছে। তাই সে হ্যাজেলের কাছে আসে এবং বলে তার বাবা মা নেই, সে কোচের কাছে মানুষ হয়েছে এবং সে একজন ন্যাশনাল বক্সার। এই বলে হ্যাজেলকে বাড়ি পৌঁছে সে চলে যায়। প্রত্যেক দিনের মতো আলী আজও তার কোচের গ্রাউন্ডে পানি ডেলিভারি করতে যায়। তার কোচ আলীর কাছে গিয়ে তাকে কেবিনে আসতে বলে। তার কোচ বলে, ছোটবেলা থেকে আমি তোমাকে মানুষ করেছি, কিন্তু বিগত 4 বছর তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখোনি, এজন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। এরপর আলী খুব ধীর গলায় বলে এই 4 বছর সে জেলে ছিল। সে বলে 4 বছর পূর্বে সে একটি গ্যাংস্টারের সাথে যুক্ত হয়েছিল। সে তার মালিকের হয়ে সুদের টাকা আদায় করত। আলী একদিন একটি লোকের কাছে টাকা আদায় করতে গিয়েছিল। সে লোকটিকে শুধুমাত্র ভয় দেখাতে গিয়েছিল, কিন্তু লোকটি ভয়ে নিজের গায়ে আগুন জ্বালিয়ে উপর থেকে নিচে পড়ে যায়। আর ওই অবস্থায় পুলিশ চলে আসে এবং আলীকে খুনের দায়ে জেলে নিয়ে যায়। আলী তার অতীতের কথা কোচকে খুলে বলে। তার কোচ তাকে সান্ত্বনা দিয়ে চলে যায়, আর আলীও চলে যায়। অন্যদিকে হেজেলকে দেখানো হয়। তার বস হেজেলকে তার কেবিনে ডেকে পাঠায় এবং নানা রকম কুপ্রস্তাব দিতে থাকে, কিন্তু হেজেল এগুলো ইগনোর করে। তার বস তাকে একটি গিফট দেয়। এরপর হেজেল কেবিনের বাইরে চলে আসে। অন্যদিকে আলীকে দেখানো হয় সে হেজেলের শখের জিনিসটা সারানোর চেষ্টা করছিল। হেজেল বাড়িতে প্রবেশ করার সময় বুঝতে পারে পিছনে কেউ আছে। হেজেল বলে, কে ওখানে? আমরা দেখতে পাই তার কোম্পানির বস মদ খেয়ে তার বাড়িতে এসেছে। হেজেল ভয়ে ভয়ে তার বসকে আপ্যায়ন করে। তার বস হেজেলকে নানাভাবে কুপ্রস্তাব দেয়। বস বলে সে তার বউকে ডিভোর্স দিয়ে হেজেলকে বিয়ে করবে। তার বস হেজেলের ব্যাগ থেকে গিফটটা বের করে এবং বলে, এখনো তুমি বক্সটা খুলে দেখোনি? তারপর বক্সটি খুলে বক্সের ভেতরে থাকা হারটি হেজেলকে পরায়। আর পরানোর সময় অনেক নোংরা ব্যবহার করছিল, এটা সহ্য করতে না পেরে হেজেল নিচে পড়ে যায়। তখনও তার বস তাকে নানাভাবে বোঝাতে থাকে। হেজেল খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে কাঁপতে শুরু করে। এমন সময় আলী ঘরের মধ্যে ঢোকে। হেজেলের এমন অবস্থা দেখে আলীর মাথাটা গরম হয়ে যায়। আলী হেজেলের বসকে মারতে শুরু করে এবং তার গলা চিপে ধরে। শেষমেশ হেজেলের কথায় আলী তার বসকে ছেড়ে দেয়। তার বস নতুন জীবন ফিরে পায়। হেজেল তখনও পর্যন্ত ভয়ে কাঁপছিল। আলী হেজেলকে সান্ত্বনা দেয়, সেই সঙ্গে বলে, তোমার আর ওখানে চাকরি করার কোনো প্রয়োজন নেই, তোমার দেখাশোনা আমি করব। হেজেল কারোর করুণার পাত্র হতে চায় না, তাই আলী হেজেলকে নতুন চাকরি খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। হেজেল আলীকে চলে যেতে বলে এবং আলীও বেশি কথা না বাড়িয়ে হেজেলের শখের জিনিসটা সেখানে রেখে চলে যায়। আসলে আলী হেজেলকে শখের জিনিসটা ফেরত দিতেই এসেছিল। আমরা দেখি অন্ধ হওয়ার জন্য আজ হেজেলের অনেক কষ্ট হচ্ছে। সে অন্ধত্বটাকে কখনোই গুরুত্ব দেয়নি, কিন্তু আজ সে নিজেকে অনেক অসহায় মনে করছে। অন্যদিকে আলীকে দেখানো হয় আলীও হেজেলকে নিয়ে অনেক চিন্তিত। দুজনেরই অনেক টেনশনের মধ্য দিয়ে সময় কাটে। পরের দিন আলী তার কাজের উদ্দেশ্যে বের হয়। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। আলী এসে দেখে হেজেল তার জন্য অপেক্ষা করছে। আলী বলে, তুমি এখানে? আমি কি এখানে এসে কোনো ভুল করলাম? আর এই সপ্তাহে তুমি আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছ? তুমি যে বলেছো তুমি আমার দেখাশোনা করবে, তাহলে এই সপ্তাহে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এখান থেকে বোঝা যায় হেজেল ডিসিশন নিয়ে নিয়েছে সে আজ থেকে আলীর কাছেই থাকবে এবং আলী তার দেখাশোনা করবে। আর এতে আলী অনেক বেশি খুশি হয়, কিন্তু প্রকাশ করে না, কারণ সে চুপচাপ থাকা একটি ছেলে। এরপর আলী আর হেজেল একসাথে থাকতে শুরু করে। আলী তার জন্য একটা কুকুরছানা নিয়ে আসে। আলী বলে সে যখন বাড়ি থাকবে না, কুকুরছানার সাথে হেজেল সময় কাটাবে। এরপর তারা বাইরে ঘুরতে যায়। এটা ছিল আলী আর হেজেলের জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময়। একটা ছোট্ট জঙ্গল পেরিয়ে নদীর ধারে তারা বসে। হেজেল চোখে দেখতে না পেলেও জায়গাগুলোকে খুব ভালোভাবে অনুভব করে। এখানে হেজেল হাতে দুটো পাথর নিয়ে বলে, একটা তোমার, একটা আমার। যখন আমি থাকবো না, এই পাথরটা তোমাকে আমার কথা মনে করাবে। এরপর আলী হেজেলকে নদীর মাঝখানে একটি দোলনাতে নিয়ে গিয়ে দোল দিতে থাকে। তাদের সময় অনেক আনন্দে কাটছিল। দুঃখ নামক জিনিসটা প্রায় ভুলেই গিয়েছিল তারা। এই সময় তারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মুহূর্তগুলো কাটাচ্ছিল। পরদিন হেজেল কুকুরটিকে নিয়ে বাইরে বের হলে আলী ঘরটিকে নতুনভাবে সাজানোর চেষ্টা করে, যাতে হেজেলের কোনো অসুবিধা না হয়। আলী দরজার চৌকাঠ উপড়ে ফেলে, এমনকি টেবিলের কোণগুলো সমান করে দেয় যাতে হেজেল ব্যথা না পায়। হেজেল বাড়ি ফিরলে আলী তাকে সারপ্রাইজ দেয়। হেজেল অনুভব দিয়ে সবকিছুটা বুঝতে পারে যে আলী কি পরিবর্তন করেছে তার জন্য। হেজেল অনেক খুশি হয়। হেজেল হাত দিয়ে বোঝার চেষ্টা করে আলীকে ঠিক কেমন দেখতে। হেজেল আর আলীর এমন ভালোবাসা দেখলে যে কেউ মুগ্ধ হবে। তারা একসাথে থাকতো, তারা আনন্দ করত, মুভি দেখত, ঘুরতে যেত। তাদের ভালোবাসার গভীরতা অনেকটাই বেশি ছিল। আজ হেজেলের বার্থডে। ওই দিন সকালে হেজেল আলীকে নিয়ে তার বাবা মার কবরের কাছে যায়। হেজেল প্রায়ই তার বাবা মার কবরের কাছে আসতো, কিন্তু আজকে আলীকে প্রথমবারের মতো নিয়ে এসেছে। কবরের সামনে দাঁড়িয়ে হেজেল বলে, তোমরা সবসময় আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাইতে না,
দেখো, আজ আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছি। আমার মনের মতো মানুষটিকে খুঁজে পেয়েছি, যে আমাকে অনেক ভালোবাসে। তোমরা আজ বেঁচে থাকলে আমাদেরকে আশীর্বাদ করতে। আলী হ্যাজেলকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা মারা গেল কিভাবে? হ্যাজেল বলতে শুরু করে, আজ থেকে 5 বছর আগে আমার জন্মদিনে পরিবারের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। গাড়িটা আমি চালাচ্ছিলাম এবং গাড়ির ভিতর অনেক মজা করছিলাম। হঠাৎ আমি দূর থেকে দেখতে পাই একটি জ্বলন্ত মানুষ বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছে। সেটা দেখতে গিয়ে আমি আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমাদের গাড়িটা একটি লরির সাথে অ্যাক্সিডেন্ট করে। সেখানে আমার বাবা মা দুজনেই মারা যায় আর আমি অন্ধ হয়ে যাই। আসলে 5 বছর আগে একটি গ্যাং মেম্বারের হয়ে ওই লোকটার কাছে আলী টাকা আদায় করতে গিয়েছিল, কিন্তু লোকটা ভয় পেয়ে নিজের শরীরে আগুন জ্বালিয়ে নেয় এবং উপর থেকে পড়ে যায়। আলীর এখন সবকিছু মনে পড়ে যাচ্ছে। সে ভেবেছিল তার ওই ভুলের জন্য কেবল একজন মারা গিয়েছে, কিন্তু তার ওই একটা ভুল কেড়ে নিয়েছে অনেক জনের প্রাণ। তাছাড়া আলী যে মেয়েটিকে এত ভালোবাসে, তার অন্ধত্বের জন্য আলীই দায়ী। আলী এখন থরথর করে কাঁপতে থাকে, কারণ সে অনেক বড় অপরাধ করে ফেলেছে। আলী সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে ভাবছে, আমি যদি ওই দিন না যেতাম তাহলে আজ হ্যাজেল দেখতে পেত। আলী রাত্রে বাসায় ফিরলে হ্যাজেলকে দেখতে পায় না। সে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় হসপিটালে। সেখানে সে হ্যাজেলকে খুঁজে পায়। আসলে হ্যাজেল এখানে চোখের ডাক্তার দেখাতে এসেছে। হ্যাজেল বলে, শান্ত হও আলী। আলী কিছুটা রিল্যাক্স হয়। হ্যাজেল বলে, আমি শুধুমাত্র ভারসাম্য হারিয়ে পড়ে গেছিলাম। এখন চোখের ডাক্তার দূর থেকে আলীকে ডাক দেয়। ডাক্তার বলে, যত দিন যাচ্ছে হ্যাজেলের চোখের জ্যোতি ততই কমে যাচ্ছে। যদি 1 মাসের মধ্যে হ্যাজেলের চোখের অপারেশন করানো যায় তাহলে চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এর জন্য দরকার প্রায় 10 লক্ষ টাকা। আলীর কাছে এতগুলো টাকা নেই। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কিন্তু আলী তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার কোচের কাছে আসে, কিন্তু তাদের কাছেও এত টাকা ছিল না। আলী চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর আলী তার কাছে গিয়েছিল, যে আলীকে বলেছিল খুব কাজের দরকার পড়লে আমার কাছে আসিস, তার বিনিময়ে যত টাকা চায় তত টাকা আলী পাবে। সে আলীকে বলে একটা ফাইটে অংশগ্রহণ করতে হবে, যেখানে শেষ পর্যন্ত কেবল একজনই বেঁচে থাকবে। আলী কোনো অপশন খুঁজে না পেয়ে রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলা আলী ও হ্যাজেল একটা মেলায় আসে। সেখানে হ্যাজেল অনেক মজা করে। শেষে আলী বলে, তোমার চোখের অপারেশন করতে হবে। হ্যাজেল বলে, আমার কাছে তো টাকা নেই। আলী বলে, আমার জমানো টাকা দিয়ে তোমার চিকিৎসা করব। হ্যাজেল বলে, আমি তো এখন অনেক খুশি, আমার চোখের অপারেশনের দরকার নেই। আলী বলে, আমাদের যে সন্তান হবে তুমি কি তাকে দেখতে চাও না? এই কথায় হ্যাজেল রাজি হয়ে যায়। তারপর তার আনন্দ করতে করতে একটা সুমধুর সময় কাটায়। পরের দিন থেকে আলী কঠোর পরিশ্রম করতে শুরু করে। সে সমস্ত রকম ট্রেনিং করতে শুরু করে। আলীর কোচ যখন এ বিষয়ে জানতে পারে অত্যন্ত রেগে যায়, কারণ সে জানে সেই বক্সিং রিং একটি মানুষ মারার কারখানা, আর আলী সেখানে গেলে কখনোই ফিরে আসবে না। সে অন্য একটি কোচের সাথে চেল্লামিল্লি করতে থাকে, কিন্তু আলী ডিসিশন নিয়ে ফেলেছে, সে কারোর কথাই শুনবে না। আলীর এখন অনেকগুলো টাকার প্রয়োজন। এভাবে যত দিন যেতে থাকে আলী ততই প্র্যাকটিস করতে থাকে। এভাবে ট্রেনিংয়ের দিন প্রায় শেষ হয়ে গিয়েছে। অবশেষে সে তার বন্ধুর কাছ থেকে টাকাগুলি নেয়, যা দিয়ে সে হ্যাজেলের চোখের অপারেশন করবে। আগামীকাল হ্যাজেলের চোখের অপারেশন, তাই সে হ্যাজেলের সাথে দেখা করতে আসে হসপিটালে। হ্যাজেল বলে, আজ আমি অনেক খুশি। জানো আলী, আমার বাবা মার মৃত্যুর জন্য আমি নিজেকেই দায়ী মনে করতাম এবং অন্ধত্বকে আমার শাস্তি হিসাবে মনে করতাম। আলী শুধু বলে, হ্যাজেল, আজ তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার অপারেশন। আলী হ্যাজেলকে জড়িয়ে ধরে সেখানেই শুয়ে পড়ে, কারণ আলী জানতো হ্যাজেলের সঙ্গে এটাই হয়তো কাটানো তার শেষ সময়, কারণ সে বেঁচে ফিরে আসতে পারবে কিনা সেটাও সে জানে না। পরের দিন সকালে হ্যাজেলকে অপারেশন থিয়েটারের সামনে নিয়ে যাওয়া হয়। হ্যাজেল আলীকে বলে, আমার চোখ খোলার সময় আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চাই আলী, কোথাও যেও না তুমি। আর অন্যদিকে বক্সিংয়ের জন্য আলী তুরস্ক থেকে বুলগেরিয়ায় চলে যায়। সেখানে একটি গাড়িতে করে তাকে ফাইটিং ক্লাবে নিয়ে যাওয়া হয়, যেখানে চলছিল সেই মরণ খেলা। এই খেলায় যারা হেরে যাচ্ছিল তারা মারা যাচ্ছিল। আলীর বন্ধু তাকে নিয়ে এসেছিল মারার জন্য, কারণ সে জানতো আলী এখানে কখনোই জিততে পারবে না, সে অবশ্যই মারা পড়বে। কিছুক্ষণের মধ্যেই আলীর ফাইটিংয়ের পালা চলে আসে। তাকে ফাইটিং রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর ওখানে আলীর প্রতিপক্ষ ছিল সব থেকে শক্তিশালী, যার শরীর ছিল দানবের মতো। তাদের মধ্যে ফাইট শুরু হয়। প্রথম থেকেই আলী মার খেতে শুরু করে। আলী তার যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু তার সামনে কোনোভাবেই টিকতে পারছিল না। আলী বারবার মার খাচ্ছিল, আর একটা পর্যায়ে এসে সে আলীকে পুরো মেরেই ফেলেছিল। আলীর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। আলীর চোখ ঝাপসা হয়ে আসে। সে হ্যাজেলের সাথে কাটানোর সময়গুলো মনে করতে শুরু করে। হ্যাজেলের স্মৃতিগুলো তাকে নতুনভাবে এনার্জি যোগাচ্ছে। তাছাড়া হ্যাজেল তাকে দেখতে চেয়েছে। আলী পুনরায় উঠে দাঁড়ায় এবং কামব্যাক করে। এভাবে সে ভয়ানকভাবে ফাইট শুরু করে এবং সেই বিশালদেহী বক্সারকে প্রায় মেরেই ফেলে।
আলীর বন্ধু ভেবেছিল আলী মারা যাবে, কিন্তু তা না হওয়ায় রাশিয়ান মাফিয়া তাকে মেরে ফেলে। আলী সেখান থেকে জিতে বাইরে আসে। তারপর হসপিটালে ফোন করে হ্যাজেলের খোঁজ নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি এসে আলীকে ধাক্কা মারে। তারা আলীকে প্রচণ্ড মারতে থাকে। তারপর আলীর দেহটিকে তারা নদীতে ফেলে দেয়। অন্যদিকে হ্যাজেলকে দেখানো হয় তার অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তার চোখের ওপরের ব্যান্ডেজ এখনও খোলা হয়নি, কারণ সে ডাক্তারদের বারবার জিজ্ঞেস করছে আলী কোথায়, আলী কি এসেছে। ডাক্তাররা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে আলী কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, এখন ব্যান্ডেজটা খোলো। কিন্তু হ্যাজেল চোখ খুলে প্রথম আলীকেই দেখতে চায়। ডাক্তাররা তাকে অনেক জোর করে, কিন্তু হ্যাজেল কিছুতেই ব্যান্ডেজ খুলবে না। কেটে যায় অনেকগুলো দিন। হ্যাজেল এখন চোখে দেখতে পায়, কিন্তু সে সবসময় আনমনে বসে থাকে আর আলীর জন্য অপেক্ষা করে। যে জায়গাগুলোতে হ্যাজেল আলীর সাথে সময় কাটিয়েছিল সেগুলি ঘুরে ঘুরে দেখে। হ্যাজেল এখন তার বাড়িটিও ছেড়ে দিয়েছে, সে অন্য কোথাও চলে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার সময় তার হাতে একটি চিঠি আসে। হ্যাজেল যখন চিঠিটা খোলে সে বুঝতে পারে এটা আলীর চিঠি। আলী তার জন্য অনেক আগে থেকেই চিঠিটা লিখে রেখেছিল। চিঠিতে লেখা ছিল, হ্যাজেল, কিছু সত্য কথা তোমাকে কোনোদিনই বলা হয়নি। তোমার অন্ধত্বের জন্য আমিই দায়ী। সেদিন যে লোকটা বিল্ডিং থেকে পড়েছিল তাকে আমিই মেরেছিলাম। আমার কারণেই তুমি অন্ধ হয়েছ এবং তোমার বাবা মাকে হারিয়েছ। পারলে আমাকে ক্ষমা করো। আর তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি হয়তো আর বেঁচে থাকবো না। হ্যাজেল মাটিতে বসে পড়ে, তার দু চোখ বেয়ে জল পড়ছে। এমনভাবে কেটে যায় প্রায় 1টি বছর। হ্যাজেল এখন একটি ছোট্ট দোকানের মালিক। শহরের একজন ধনী ব্যবসায়ী হ্যাজেলকে খুব পছন্দ করে। ছেলেটি দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু হ্যাজেল তাকে বারবার ফিরিয়ে দেয়। হ্যাজেল তাকে বলে সে বিবাহিত, কিন্তু লোকটি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি নয়। হ্যাজেলের কর্মচারীও হ্যাজেলকে বোঝায় তোমার লোকটিকে বিবাহ করা উচিত, কারণ লোকটি তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু হ্যাজেল এখনও আলীর অপেক্ষায় রয়েছে। দোকানের কাজ শেষ করে হ্যাজেল হসপিটালে যায়। হ্যাজেল ছিল একজন ফিজিওথেরাপিস্ট, তাই বৃদ্ধ লোকটির সেবা করছিল। পাশের বেডে আলীকে শুয়ে থাকতে দেখা যায়। হ্যাজেলের গলা শুনে আলী হ্যাজেলের দিকে তাকায়। হ্যাজেলকে দেখে আলী পুরো নিঃস্ব হয়ে পড়ে। ভিতরে ভিতরে গুমরাতে শুরু করে, তার চোখ জলে ভিজে ওঠে। হ্যাজেল দাদুকে জিজ্ঞেস করে, পাশের বেডে ওই লোকটা কে? দাদুটি বলে, বুলগেরিয়া থেকে লোকটিকে আনা হয়েছে। লোকটির অবস্থা খুব একটা ভালো নয়, হাত পাও ঠিকঠাক নাড়াতে পারে না। এরপর হ্যাজেল আলীর বেডে যায়। সেখানে গিয়ে তার রিপোর্টগুলো চেক করে এবং বলে নিয়মিত মেসেজ করলে তুমি আগের মতো হাঁটতে পারবে। সেজন্য আলীকে মেসেজ করার জন্য উল্টো হয়ে শুতে বলে, কিন্তু আলী তো নড়াচড়া করতে পারে না। তাই হ্যাজেল আলীকে উপুড় করে মেসেজ করতে থাকে। হ্যাজেল মেসেজ করতে গিয়ে কিছু একটা অনুভব করে। সে ভাবে এই শরীর সে আগে অনুভব করেছে। তার বারবার মনে হয়েছে এটা আলী, কিন্তু আলীর রিপোর্টে অন্যজনের নাম লেখা ছিল। হ্যাজেল বুঝতে পারে এটা তার মনের ভুল। আর এদিকে আলীর চোখ দিয়ে শুধু জল গড়াতে থাকে। এতক্ষণ পর্যন্ত আলী হাতের মধ্যে শক্ত করে পাথরটিকে চেপে রেখেছিল, যার একটি সে হ্যাজেলকে দিয়েছিল। আলী বরাবরের মতোই চুপচাপ। এখন অবশ্য আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছে সে। অন্যদিকে হ্যাজেলকে দেখানো হয় সে দোকানের কাজকর্ম নিয়েই ব্যস্ত। একদিন হ্যাজেল দোকান থেকে বাইরে যায়, তখনই আমরা আলীকে দেখি। সে ভাঙা পা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে হ্যাজেলের দোকানে যায়। সেখানে একটি কাঁচের মধ্যে কচ্ছপকে দেখে, যেটা আলী হ্যাজেলকে ধরে দিয়েছিল। সেটা সে অনেক যত্ন করে রেখে দিয়েছে। কর্মচারীর কাছ থেকে একটা গাছের টপ নিয়ে দোকান থেকে বেরিয়ে যায় আলী। তখনই হ্যাজেলের কুকুরটি আলীর উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাজেল না চিনলেও কুকুরটি তার মালিককে ঠিকই চিনতে পেরেছে। আলী মাটিতে পড়ে যায়। ওই সময় হ্যাজেল চলে আসে এবং মাটি থেকে আলীকে তোলে। সে ক্ষমা চায় এবং বলে, তুমি সেই লোকটি না যাকে আমি হসপিটালে মেসেজ করেছি? আলী কোনো কথা বলে না, শুধু মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। আবারও হ্যাজেল তার প্রিয় মানুষটিকে চিনতে পারল না। আলীর মন পুরো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তার প্রিয়জন এত কাছে থাকা সত্ত্বেও সে পরিচয় দিতে পারছে না। হ্যাজেল দোকানে ফিরে আসে, এসে দেখে তার সেই ছোট্ট কচ্ছপটি সেখানে নেই। হ্যাজেল তার কর্মচারীকে বলে, এখানে কি খোঁড়া পা নিয়ে কোনো লোক এসেছিল? হ্যাঁ এসেছিল, এসে একটি গাছের টপ নিয়ে গেছে। হ্যাজেলের আর বুঝতে বাকি রইল না লোকটি কে, যে লোকটির জন্য হ্যাজেল এত বছর অপেক্ষা করছে। এত কাছে থাকা সত্ত্বেও হ্যাজেল তাকে হারিয়ে ফেলেছে। হ্যাজেল কাঁদছে আর চারিদিকে দেখছে। সে পাগলের মতো আলীকে খুঁজছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আলী সেখান থেকে চলে গিয়েছে। হ্যাজেল আলীকে খুঁজে না পেয়ে কাঁদতে শুরু করে। অন্যদিকে আলীকে দেখানো হয় সে বাসে করে এক অজানা গন্তব্যের দিকে রওনা দিয়েছে।
সে সেই নদী পাড়ে গিয়েছিল যেখানে হেজেলের সাথে তার প্রেম হয়েছিল। এদিকে হেজেল পুরো শহরে আলীকে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। তখনই হেজেল বুঝতে পারে আলী কোথায় যেতে পারে। আলী কচ্ছপটিকে বার করে এবং চুমু দিয়ে নদীতে ছেড়ে দেয়। আলী চুপচাপ বসে থাকে। ঠিক তখনই হেজেল সেখানে চলে আসে। সে আলীর সামনে আসে এবং ধীর গলায় বলে, আমাকে ক্ষমা করো আলী, আমি তোমাকে চিনতে পারিনি, আর তুমি কখনোই আমার অন্ধত্বের জন্য দায়ী নও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম যখন তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে, আর কখনোই আমাকে ছেড়ে যাবে না। আলী নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে শক্ত করে হেজেলকে জড়িয়ে ধরে। এভাবে একটি হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে মুভিটা শেষ হয়। এভাবেই পূর্ণতা পাক পৃথিবীর প্রত্যেক ভালোবাসা। মুভিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।